আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। জলপাইয়ের সিজনে আমরা নানা রকম মুখরোচক জিভে জল আসা আচার তৈরি করে থাকি। আজকে তৈরি করে দেখাচ্ছি রোদে দেওয়া ঝামেলা ছাড়া একেবারে সহজে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার রেসিপি, যেটা দেখতে আপনার জিভের জল কন্ট্রোল করা কঠিন। চলুন শুরু করি। এখানে 1 কেজি জলপাই আমি ধুয়ে পরিষ্কার করে এবং ডাঁটিগুলো ফেলে দিয়েছি। আর জলপাইয়ের মিষ্টি আচারের জন্য 1 কেজি জলপাইয়ের জন্য হাফ কিলো লাল চিনি নিয়েছি। এখানে হাফ কেজি লাল চিনি নিয়েছি। 1 কাপ সরিষার তেল নিয়েছি। হাফ কাপ সরিষা বাটা নিয়েছি। 5 ফোড়ন 2 টেবিল চামচ নিয়েছি। কালো গোলমরিচ 1 টেবিল চামচ, লাল মরিচ 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ আর সাদা ভিনেগার দিব 1 টেবিল চামচ। আমি একটি হাঁড়িতে পানি বসিয়ে দিচ্ছি, পানিটা ফুটে উঠছে। এখন আমি জলপাইগুলো হালকা একটু ভাপ দিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভাপ দিয়ে একটু নরম করে নিব। আমার 3 মিনিট ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি ছেঁকে নেব। জলপাইগুলো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আর ঠান্ডা হয়ে গেছে। এখন হালকা একটা টিপ দিয়ে এভাবে একটু চাপ দিয়ে এভাবে নিয়ে নেব। একে একে সবগুলো জলপাই এভাবে চেপে নিয়েছি। একটু একটু চাপ দিয়ে হালকা ফাটিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলায়। প্যান বসিয়েছি। এখন আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন 2টো তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। আস্ত 5 ফোড়ন কিছু দিয়ে দিলাম। আর বাকি 5 ফোড়নগুলো আমি গুঁড়া করে অবশেষে দিয়ে দেব। সরিষা বাটা, রসুন বাটা, এখানে 2 টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। আচারের মধ্যে বাটা মশলাটা ইউজ করার চেষ্টা করব। এখন দিয়ে দেব লাল মরিচ বাটা। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ বাটা। আচারে গোলমরিচ বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ গোলমরিচ বাটাটা দিলে আচারটা একটা ঝ্যাং একটা ঝাল লাগে, ঝাঁঝালো। এই ঝালটা অনেক স্বাদ লাগে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। টক আচারে অবশ্যই লবণ দিতে হবে, নয়তো আচারের স্বাদটা ঠিক মতো পাওয়া যাবে না। দিচ্ছি সাদা সিরকা বা ভিনেগার। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি চিনি।
পুরোপুরি মিষ্টি পাওয়ার জন্য 1 কেজি জলপাইয়ে আধা কেজি চিনি দিতে হবে। এখন চিনিটা থেকে পানি উঠবে। এই চিনি গলানো পানির মাধ্যমেই আমার জলপাইয়ের আচারটা হবে। এখন আমি জলপাইগুলো দিয়ে দেব। চিনিটা গলে জলপাইয়ের সাথে আস্তে আস্তে মিশে যাবে। এখানে কোনো পানি ইউজ করতে হবে না। গলে অনেক পানি উঠে গেছে। এখন এই পানিটার মধ্যেই জলপাইটা রান্না হবে। এখানে কোনো পানি দেওয়া হয় নাই। যে পানিটা এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ চিনি গলে পানি হয়েছে। আমার এই প্রসেসে আপনারাও যদি করেন দেখবেন একই প্রসেসে চিনি গলে এরকম পানি হয়ে উঠবে, আর এক্সট্রা পানি তেল কিছুই ইউজ করতে হবে না। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে এখন 15-20 মিনিট ধরে মিডিয়াম আছে এটাকে কষাতে থাকতে হবে এবং মাঝে মাঝে নাড়তে থাকতে হবে। এই জলপাইয়ের চিনির পানিটা শুকাতে প্রায় 20-25 মিনিট এর বেশি সময় লেগেছে। তা আমি অল্প আছে আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি একদম আঠালো আঠালো একটা ভাব তৈরি করে নিয়েছি। এখন আমি এই পাঁচফোড়নগুলো তেলে গুঁড়া করে নিয়ে আসছি। এখন এই গুঁড়াটা এখানে ছিটে ছিটে ইউজ করব। তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এখন আমি ঠান্ডা করে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমি চুলাটা এখন অফ করে দিব। সুপ্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার মজাদার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এখন বাজারে অ্যাভেলেবল জলপাই পাওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই এভাবে জলপাইয়ের আচারটা দিয়ে খাবেন। এইভাবে জলপাই আচার দিয়ে আমি অনেক প্রশংসা পেয়েছি। আসলে খুবই মজা এই টক ঝাল জলপাইয়ের আচারটা। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।